যাই রে তিন মাস একটা চল খালি ফোন দিয়ে কচ্ছে টাকাটা বাড়াই দিতে আরে টাকা নাই রে বেচারা কষ্ট সব দেহি তোর বন্ধুরে দেহি সর সামনের থেকে সর আবিদা ভাবতে আছে সামনে এগুলো ব্যবসা করা যায় কিনা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক নতুন একটা ব্লগে। আর এখন যাইতেছি না শহরে, যেহেতু ঈদের মধ্যে কোথাও ঘুরতে যাই নাই, এগুলো ফালতু জায়গা, এইসব পার্কি পতঙ্গে এগুলো কোনো ঘোরার জায়গা না। তো আজকে ভাবলাম যে একটু শহর থেকে ঘুরে আসি, কারণ কথা কম তাড়াতাড়ি যেতে হবে। কিন্তু আজকে যদি বলা লেট করছে, আমি যদি আজকে যাই যে সেন্টার বলা নাই খবর আছে এগুলো। এই তো 3:55 বাজে, কিন্তু এগুলোর কোনো খবর নেই। বাইরের কথা 3:30টায়, আমি 3:40-এর পরে বাইরেছি, এখন 3:55 বাজে, তারপরে এগুলোর খবর নেই। এই যে চলে এসছে, তাও 10 মিনিট লেট করছে, কত ছাড়া। প্রত্যেকদিন সাদিককে বয় রাখি, আজকে সাদিক কাম করে বয় রাখছে, কই আছে কে জানে। এটা তো চলতি পথে যেহেতু আসরের নামাজ রক্ত হয়ে গেছে, তাই আসর নামাজের জন্য থামলাম। আর এটা ছিল হলো এমএজ স্টেডিয়ামের পাশেই মসজিদ, কিন্তু এখানে কখনো আসা হয় নাই, এর জন্য ভাবলাম যে এবার যাই নামাজটা পড়ে আসি। আর মসজিদটা মোটামুটি ছোট ছিল, বাট সুন্দর ছিল। তো এখান থেকে তাড়াতাড়ি নামাজ কালাম শেষ করে বাইরে হয়ে গেলাম। বাইরে হয়ে সামনে দেখি আমাদের রেড এন্ড ব্লু দেখা যাচ্ছে। তারপরে কিছুক্ষণ সামনের দিকে আগালাম, পোলাপাইন যেহেতু ওদিকে ছিল। পরে দেখলাম যে এগুলা জেনারেল জিয়াউর রহমানের বাসভবনের সামনে খাড়ায় আছে, যদিও বা এখন বন্ধ হয়ে গেছে, 4টা বাজে, বিকাল 4টা বাজে বন্ধ হয়ে যায়। তারপরে আমরা ওখান থেকে চলে আসতেছিলাম। পরে দেখি আমাদের মন্টু, দুঃখিত আবিদ, ওকে আমরা ফাইজলামিকের মন্টু বলে ডাকি। যাই হোক, ও আসছে, এলাকাটা ঘুরে দেখতে আসছে মূলত। তারপরে তার মধ্যে ছেড়া দিলাম, আমরা চলে গেলাম গা। হাট জলদি হাট বেটা, বিকালটা শেষ করে ভালো সুস্থ ওরা, তাড়াতাড়ি হাট, তাড়াতাড়ি হাট। কে আমার কোনো দোষ নেই, তোরা বাইরে লেট করে আবার মাতে হাট, হাঁটো হাঁটো, তাড়াতাড়ি হাঁটো। সূর্য ডুবে গেছে, ছবি আর তুলিস না, হাট। আমাদের প্ল্যানিং ছিল হলো মূলত আজকে বিকাল বেলাটা এই সিআরবিতে কাটায়া তারপর সন্ধ্যার দিকে আমরা নাস্তা খেতে যাবো। বাট আসতে যেহেতু বেশি লেট করে ফেলছে, যার কারণে ওরকম ছবি টবি তুলতে পারিনি। আর মানুষজন ছিল, বাট একটু কম বলতে ঈদের তুলনায় কম। এমনিতে তো মানুষজন থাকে, ঈদের মৌসুমে আরো বেশি মানুষ থাকে, বাট আজকে দেখে মনে হচ্ছে যে মানুষ একটু কম আছে। যাই হোক, বাট মানুষ ছিল, ভালোই মানুষ ছিল। সব দেহি তোর বন্ধুরে দেহি সর, সামনের থেকে সর। আবিদা ভাবতে আছে সামনে এগুলো ব্যবসা করা যায় কিনা। আবিদ দেখ দেখ, ভালো টাকা আছে। এরপর ফাইজলামি করতে করতে মাগরিব রক্ত হয়ে গেছে। তারপরে সুন্দর মতো চলে গেছিলাম মাগরিব নামাজ পড়তে। আর এটা ছিল সিআরবি কেন্দ্রীয় জামে মসজিদ, এটাতে এর আগেও নামাজ পড়ছি। এই মসজিদটা সেই সুন্দর আছে, বাট এইটার পাংখাগুলো যে এত মারাত্মকভাবে লাফাই দিয়েছিল, তো আমি তো দেখে একবারে টাস্টি খাই গেছি গা। না মানে দরকার নাই তো এত উপর থেকে এত লম্বা করে ডান্ডি দিয়ে এমনি পাংখা নাড়ানোর। যাই হোক, ব্যাপার না। তারপরে আমরা বাইরে হয়ে গেলাম গা, বাইরে হয়ে সুন্দর মতো গেলাম গা নিচে। চল আগে খেয়ে উড়িয়ে ফেলেছিস, মজা থাকবোই, এটা আমরা দেখাইছি না। হ্যাঁ ভালো মাংস দিছে অল্প করে। এইখানে বলবেন মাঠা খাইতেছিল, আর আমরা ওদিকে ঝালমুড়ি নিতেছিলাম। আবিদা ঝালমুড়ি খাইয়া একবারে লাফাইতেছিল, কারণ ঝাল সেই লেভেলের নিছিল। কয়া নিছে, ঝালমুড়ি বেশি করে দিয়েন। এদিকে সাদিককে ওইখান থেকে একটু খাইছিল, যার কারণে তার মাথা গরম হয়ে গেছিল গা। পরে কাকার আসলে অনেক ভিড়, কাকার ঝালমুড়ি মজা, তো এই যে সাদিককার পুরো অবস্থা টাইট হয়ে গেছে গা। তো কাকার মুড়ি মজা আছে। আমরা তারপরে মুড়ি টুড়ি হাঁটবে, হাট জলদি হাট, হাট তাড়াতাড়ি হাট। কি লেগে তোর একটা খাবার খাওয়াবো, তাড়াতাড়ি হাট চল। আজকে পুমার থেকে ঘুরে আমু, জুতা পয়সা কিনে লয়ে যাবো। আয় আয় আয়, যাই আজকে জুতা কিনবে। আমি আর স্বপ্ন স্বপ্ন যাই রে 3 মাস একটা চল, খালি ফোন দিয়ে কচ্ছে টাকাটা বাড়াই দিতে। আরে টাকা নাই রে বেচারা কষ্ট। আরাফ সবাই মিলে একটা লয়ে নেবো জুতা। হ্যাঁ পিকচার না এখানে আছে, দেখেন ভাই পছন্দ হলে নেন।
কোনটা পছন্দ নেন ভাই ড্রিম 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 বলে কে লবি লবি লইলো আচ্ছা লইতে আসবি তো এখান থেকে তো কিনবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমার জন্য বেস্ট অফ লাক রইলো চট্টগ্রামে কিনতে পারবা সমস্যা নাই কে তুমি কিছু বলবা বলো বলো অত ছাড়া আজকে হারাইলো 3 কিলোমিটার হারাইছে যা যা তুইও যা এটা তো আর হাঁটতেও পারতেছে না হাঁট তুই তাড়াতাড়ি বাইরে ভাই ভিডিওটা করে লই তুই যে যাইতে ছবি তোলা লাগে আইছস এখানে টিকটক করে একটা টিকটক বানাতে সুন্দর এইখানে কাহিনী ছিল হলো আমরা যে রেস্টুরেন্টে খেতে যেতে যাচ্ছিলাম ওইখানে সাদিক আমাকে হাঁটা নিয়ে গেছে ফাইনালি চলে এসেছি 3 কিলোমিটার হাঁটার পরে বাইরে ভাই কতক্ষণ হাঁটাইছে হাত ছাড়া ওর তাড়াতাড়ি ওঠ জলদি হাঁট রে তাড়াতাড়ি ওঠ তাড়াতাড়ি আর তাড়াতাড়ি আস্তে আস্তে খা আস্তে আস্তে খা কি সামনে পেপসি হ্যাঁ 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 কর হ্যাঁ কর আরে আগে খেয়াল আলি হ্যাঁ কর না এক লাখে দে না ভাই দে না কামড় তুই আবিদের সবচেয়ে ছোট কামড় দিয়েছে জাহিদের সবচেয়ে তুই কামড় দিছ আদিকা দিয়েছে সবচেয়ে বড় কামড় আর এটা তো খাওয়াও শেষ দেখ না আরাফ এই আরাফ বার্গার রিভিউ দাও বার্গার রিভিউ অনেক জুসি আমি বার্গার খাই না এখনো আমি দে রিভিউ দে যাই বার্গার কেমন লাগছে চল ভাই চল 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 চলো ভাই চলো আসো খাবার দাবার হয় নাই আসলে পেটটা আরে লো আয় 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 চল আয় রিভিউ রিভিউ সর হ্যাঁ ভাই রিভিউ দে ভাই খুবই বাজে ভাই আর জোরে কত তুই লয়ে আসিস আমারে যাই হোক এখানে মোস্ট অফ দ্য পোলাপাইনের রিভিউ ছিল আসলে নেগেটিভ যার কারণে আর পুরোপুরি শোনা লাগবে না বাট আমার কাছে খুব বেশি একটা খারাপ লাগছে হিসাবটা তাও না পিৎজাটা মোটামুটি ঠিক আছিল বার্গারটা একটু তুলনামূলক লবণ বেশি ছিল যেটা আমার কাছে সমস্যা হয় নাই ওদের কাছে হয়েছে কিনা আমি জানি না আর বাকি শেকগুলো ছিল ভালো সব মিলে যদি আমাকে নাম্বার দিতে বলা হয় আমি 10-এর মধ্যে 5 থেকে 6 5.5 অথবা 6 গেছে তো ইলিয়নে যেমন গেলে চল ইলিয়নে ঘুরে আই কুমার থেকে জুতা কিনে ইলিয়ন থেকে ঘুরে তারপর যাবো বাসায় কুমার জুতা ইলিয়নের পাঞ্জাবি ফ্রি দিলো কিনবো না আমি তুই কিনিস না আমি কিনবো যা এখানে অ্যাপেক্স আছে ইলিয়ন খোলা আছে না বন্ধ কে জানে ইলিয়ন দরকার নাই জানলে ভালো হ্যাঁ হ্যাঁ ভাই ইলিয়নে চলে আসলাম আমরা हिपोक्रेसी की भी सीमा होती है এরপরে বাসের চিপায় চাপায় চাপচুপ খাইয়ে আমরা চলে আসছি নিউ মার্কেট যেহেতু অনেক বেশি চিপা চাপাইছিলাম এর কারণে ভিডিওটা করা হয়নি আর এই যে 150 টাকার শার্ট দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম
এরপরে আমরা থেমে গেলাম হলো আমাদের জাহিদ ভাইয়ের জুতা কেনার জন্য। বেচারা পুমা থেকে জুতা দেখে এসে রাস্তার পাশ থেকে জুতা কিনতেছে, স্যাড লাইফ। হলুদ জুতা, ফয়সালের প্রিয় ট্রেডমার্ক জুতা, ট্রেডমার্ক জার্সি। আচ্ছা সাদা বাঘ এটা আছে, সারাদিন ধরে সাদা কালার চেক করে আছে, এর লেগে এটা সাদা লইতে ইচ্ছা করতেছে। এটা মোজা পরে আছে, তাহলে একটু টাইট লাগতেছে, এমনিতে পারবি। তোর ওকে জুতা ওকে হয়েছে, তোর বেড়ে যে পা সাইজ হবে কত্তুর, তোর জুতা বানাই বুঝছস, অর্ডার দিয়ে বানাইলো জুতা। এরপর আমরা চলে আসছিলাম আমাদের নতুন ব্রিজে, আর আইসাই পোলাপাইন চলে গেছিল মোজো কিনতে। যেহেতু সারাদিন অনেক বেশি দৌড়াদৌড়ি হয়েছে, পানি টানি সেরকম খাওয়া হয় নাই, এখন এগুলোর মোজো খাওয়া লাগবে। তো এদিকে পোলাপাইন আমরা 3 জন দাঁড়াইছিলাম, তারা 2 জন গেছিল কিনতে। পরে সাদিককে ভাবলো যে চল আর না খাড়ে থাকে ওদিকে জায়গা, যেহেতু সাদিককে আলাদা বাসে যাবে লেগে তাদের বাস খোঁজা শুরু করে দিয়েছে, আর আমগো পোলাপাইন আলাদার দিকে চলে যেতেছে। তারপরে সাদিককার এই কাকা মানে ভাইয়াটা ধইরা টানাটানি শুরু করে দিয়েছে, মানে তার বাসে উঠতেই হইব। পরে বেচারা বিদায় টিদায় নিয়ে এটা দৌড় দিছে। তারপরে আমরা এই যেখানে ভাবতেছিলাম বাসে যাবো না কিসে যাবো, পরে পোলাপাইন বাসে যাওয়ার চিন্তা ভাবনা করছিল, যদিও বা পরে আমরা বাসে যাই নাই, পরে আমরা সিএনজিতে গেছি। যদিও ভাই পোলাপাইন কতক্ষণ বাসে ছাদে উঠে বসেছিল পিকনিক করার লেগা। তারপরে আমি চলে আসছি হলো আমাদের সেন্টারে, আর এই রাস্তা সবাই চেনে, এই রাস্তা দেখাতে দেখাতে জীবন শেষ হয়ে গেছে গা। তো আজকের ব্লগটা এতটুকুই, ঈদের ব্লগ ফাইনালি ডান। এরপরের ব্লগ কোনটা হবে আমি শিওর না, বাট কলেজের প্রোগ্রাম আসতেছে সামনে, ওগুলা থেকেও ব্লগ হতে পারে। তারপরে আমাদের এইচএসসি চলে আসতেছে, ভাই দোয়া করিও ভাই, এইচএসসি পরীক্ষা বলে কেমনে কি জানি না, বাট আসমানের চাঁদটা অনেক সুন্দর লাগতেছিল দেখা। তো আজকের ব্লগটা এতটুকু, ঈদের ব্লগ এখানে ডান। আল্লাহ হাফেজ।